ঝড়ের রাতে আকাশে চলছিল মিষ্টি পরি লিলি আর এক দুষ্ট জাদুকরের লড়াই। পরি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। জাদুকর সুযোগ বুঝে তার দণ্ডটিকে এক অদৃশ্য জাল ছুড়ে দেয়। জাল লিলির ডানা পেঁচিয়ে ধরে। কি হলো মিষ্টি পড়ি, তোর আলোর ছড়িতে কি আর জোর নেই নাকি ডানা দুটো ভারী হয়ে গেছে? তুমি জিতে গিয়েছো ভাবলে ভুল করবে জাদুকর। তুমি আমাকে বন্দি করতে পারবে, কিন্তু আমার আত্মাকে ভাঙতে পারবে না। আত্মা? আমি তোর আত্মাকে এমন এক খাঁচায় বন্দি করব যেখানে তুই নিজেই নিজেকে ঘৃণা করবি। তোর ওই জাদুর চাবিটা আমাকে দিয়ে দে, নইলে এখন যা করব তা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হবে। কখনোই না। ওই চাবি দিয়ে তুমি মহাবিশ্বের শান্তি নষ্ট করবে। আমি মরে যাব, তবুও চাবি দেব না। মরবি না বোকা মেয়ে, মরলে তো বেঁচে গেলি। আমি তোকে মারবো না, আমি তোকে এমন এক জীবন দিব যেখানে প্রতিটি মুহূর্ত তুই বাঁচার জন্য ভিক্ষা চাইবি। কি করতে চাও তুমি? আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর এই ডানা, তোর এই রূপ, তোর এই অসীম শক্তি সব কেড়ে নিলাম আমি। তুই নেমে যাবি মানুষের নোংরা মাটিতে। সেখানে তুই হবি এক সাধারণ গরিব দুর্বল নারী। পেটের খিদের জ্বালায় তুই ছটফট করবি, রোদে পুড়বি, বৃষ্টিতে ভিজবি, কিন্তু নিজেকে রক্ষা করার শক্তি তোর থাকবে না। না, দোহাই লাগে তোমার, আমাকে মানুষ বানিও না। আমি দুর্বল হতে চাই না। ভালো করে শোন, যেদিন তুই ওই দুর্বল মানব শরীরে থেকেও নিজের জীবনের মায়া ত্যাগ করে অন্য কারো জীবন বাঁচাতে পারবি, একমাত্র সেদিনই তুই তোর শক্তি ফেরত পাবি। কিন্তু স্বার্থপর মানুষের ভিড়ে থেকে তুইও স্বার্থপর হয়ে যাবি। তুই নিজের পেটের চিন্তায় অস্থির থাকবি, অন্যকে বাঁচাবি কি করে? নেমে যা, নেমে যা মাটির পৃথিবীতে। ময়না বাবু, চামেলি, এদিকে এসো তো। দেখো দেখো, ঘাটের ওই বড় পাথরটার পাশে ওটা কি পড়ে আছে? কি আর থাকবে? মরা কুকুর বিড়াল হবে হয়তো। যত সব আপদ এই নদীতেই ভেসে আসে, পানিটাও নষ্ট করবে। না না বাবু, ভালো করে দেখো, মনে হচ্ছে মানুষের মতো, গায়ে কাপড় আছে। আরে, এটা একটা মেয়ে, একদম জ্ঞান নেই। মেয়েটার কি অবস্থা, হাড়গুলো সব বেরিয়ে আছে। খবরদার শিউলি, গায়ে হাত দিবি না। কোত্থেকে কোন মরা ভেসে এসেছে কে জানে। রোগবালাই আছে হয়তো। আমাদের গ্রামে আবার মহামারী ডেকে আনিস না। তুমি কি মানুষ না ময়না আপা? মেয়েটা শ্বাস নিচ্ছে, দেখছো না বুকটা কেমন ওঠানামা করছে? বেঁচে আছে ও। বকুল, একটু পানি দে তো আমার হাতে। এই নে, কিন্তু সাবধানে বাবা, মেয়েটার চেহারাটা কেমন যেন অচেনা। এই তল্লাটের বলে মনে হচ্ছে না। এই যে বোন, চোখ খুলো, শুনতে পাচ্ছো? পানি, একটু পানি। বকুল, কলসিটা দে। খাও বোন, আস্তে আস্তে খাও। আমি আমি কোথায়? এত গরম কেন লাগছে? আমার পিঠটা এমন জ্বলছে কেন? বাহ, নবাব জাতি দেখি কথাও বলতে পারে। তোমার বাড়ি কোথায়? ভর দুপুরে এখানে মটকা মেরে পড়ে আছো কেন? বাড়ি থেকে কি তাড়িয়ে দিয়েছে? বাড়ি? আমার বাড়ি মেঘের ওপারে। না না, আমার কোনো বাড়ি নেই। আমি জানি না আমি কি। ও মা, এ তো দেখি স্মৃতিও হারিয়েছে, নাকি পাগল? কি জটলা পাকিয়েছিস তোরা? সরে দাঁড়া তো দেখি। রোদ মাথায় করে এখানে কি করছিস? বড়বু, দেখো না,
এই মেয়েটাকে আমরা অজ্ঞান অবস্থায় পেলাম, নামধাম কিচ্ছু বলতে পারছে না, শরীরটা একদম দুর্বল, উঠে বসার শক্তিও নেই। আহারে, মুখটা তো বড় মায়াবী, কিন্তু পেটে মনে হয় বহুদিন দানা পানি পড়েনি। মা, তোর নাম কি মনে আছে? লিলি। লিলি নাম তো খুব পাহাড়ি, কিন্তু কাজের বেলা কি হবে কে জানে। বড় বউ, একে নিয়ে এখন কি করবে? গ্রামে এমনিতেই অভাব, নিজেদের পেটে ভাত জোটে না, এখন কি বাইরের আপদ পালবো? ময়না আপা, তুমি চুপ করবে? একটা অসহায় মেয়েকে আমরা মরে যেতে দেব? শিউলি ঠিকই বলেছে, সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষা নিচ্ছেন। ময়না, তোর যদি দয়া মায়া না থাকে তুই বাড়ি যা। শিউলি, তুই লিলিকে ধর, আমার বাড়িতে নিয়ে চল, একটু ফ্যান ভাত খাওয়ালে হয়তো গায়ে জোর পাবে। আমি পারছি না, পা চলছে না। চেষ্টা করো লিলি, আমি ধরে আছি, ভয়ের কিছু নেই। দেখলি, বললাম না এই হলো বোঝা, এখন কাঁধে করে নিয়ে যেতে হবে। তোদের শখ হয়েছে তোরা কর, আমি নেই এসব ঝামেলার মধ্যে। তোমার কি খুব খিদে পেয়েছে? না টুনি, অভ্যেস হয়ে গেছে। তুমি খেয়েছো? আমি অর্ধেক রুটি খেয়েছি, বাকিটা তোমার জন্য রেখেছিলাম, কিন্তু শিউলি আপু বললো ওটা কাল সকালে খাবো, ঘরে আর আটা নেই। আমি আসার পর থেকে তোমাদের কষ্ট আরো বেড়ে গেছে, তাই না টুনি? আমি যদি একটু কাজ করতে পারতাম। কি ফিসফিস করছিস তোরা? ঘুমানোর নাম নেই, কাল ভোরে উঠতে হবে। শিউলি, কাল আমাকেও সাথে নিয়ে চলো, আমিও কাজ করতে পারবো, আমি বসে বসে খেতে চাই না। তুমি পারবে না লিলি, তোমার শরীর এখনো অনেক দুর্বল, সেদিন তো এক কলসি পানি তুলতে গিয়ে হাঁপিয়ে গিয়েছিলে। গ্রামের মহিলারা তোমাকে নিয়ে হাসাহাসি করে, আমার ভালো লাগে না। হাসুক, কিন্তু আমি চেষ্টা তো করতে পারি। জাদুকর বলেছিল আমি দুর্বল, কিন্তু আমি মন থেকে হার মানবো না। শিউলি, আমাকে একটা কাজ দাও। জাদুকর? তুমি মাঝে মধ্যে এই জাদুকরের কথা বলো, জ্বরের ঘরে ওসব স্বপ্ন দেখেছো, ভুলে যাও। শোনো, কাল আমরা পাশের গায়ে যাব, ওখানে বড় গৃহস্থের বাড়িতে কাজ আছে, যদি পারো এসো, কিন্তু মনে রেখো, গরিবের জীবনে রূপকথার কোনো জায়গা নেই, এখানে ঘাম না ফেললে খাবার জোটে না। আমি ঘাম ফেলতে রাজি, আমি শুধু চাই না তোমরা আমাকে বোঝা ভাবো। আমি তোমাকে বোঝা ভাবি না লিলি আপু, তুমি খুব ভালো, তুমি আমাকে পরীর গল্প শোনাও। আচ্ছা আপু, সত্যি কি পরী আছে? তাদের কি ডানা থাকে? হ্যাঁ টুনি, আছে, তারা অনেক শক্তিশালী হয়, কিন্তু তাদের আসল শক্তি ডানা নয়। তাহলে কি জাদুর চুরি? না, তাদের আসল শক্তি হলো ভালোবাসা আর সাহস, কিন্তু যখন তারা সেই সাহস হারিয়ে ফেলে, তখন তারা সাধারণ মানুষের চেয়েও দুর্বল হয়ে যায়, যেমন আমি। আবার শুরু হলো গল্প। লিলি, ঘুমাও এখন, বেশি কথা বললে খিদে বেশি পায়। দেখ দেখ চামেলি, আমাদের রাজকন্যা আজ ধানের বোঝা তুলবে, বাজি তুলবি? ও এটা তুলতে পারবে না। বুবু, মেয়েটা নতুন, কেন পেছনে লেগেছো? নতুন না ছাই, 1 মাস হয়ে গেল, এখনো 2 আটি ধান বাতার মুরদ নেই, শিউলির ঘরে বসে খাচ্ছে আর শরীর বানাচ্ছে। এই লিলি, ওটা মাথায় তুলবি নাকি ওখানেই শুয়ে পড়বি? আমি পারবো। বলেছিলাম না, নাটক করার আর জায়গা পাস না, যা ভাগ এখান থেকে, তোর দ্বারা কিচ্ছু হবে না। ময়না আপা, আমাকে একটু সময় দাও, আমার হাতগুলো খুব ব্যথা করছে। ব্যথা করছে? আমাদের হাত কি লোহা দিয়ে বানানো? আমরা কি মানুষ না? শোন মেয়ে, যদি কাজ করতে না পারিস তবে গ্রাম থেকে বিদায় হ। ময়না, বেশি হচ্ছে কিন্তু। টিলি, তুই ওঠ, আমি তুলে দিচ্ছি। না বকুল বাবু, তোমরা আমাকে সাহায্য করো না, আমি সত্যিই দুর্বল, আমি একটা বোঝা। ওই জাদুঘরের কথাই ঠিক, আমি কাউকে বাঁচাতে পারবো না, আমি নিজেকেই বাঁচাতে পারছি না, আমি ব্যর্থ। লিলি, কি হয়েছে? কাঁদছো কেন? শিউলি, আমি তোমাদের কষ্ট দিচ্ছি, আমি চলে যাব, আমি বিক্রি করব, তবু তোমাদের অন্ন ধ্বংস করব না। চুপ করো, খবরদার চলে যাওয়ার কথা বলবে না, শক্তি গায়ের জোরে থাকে না লিলি। কাল রাতে যখন টুনি ব্যথায় কাঁদছিল,
তুমি সারা রাত জেগে ওর পা টিপে দিয়েছো। ওটা কি কাজ নয়? মায়ার দাম কি কাজের চেয়ে কম? মায়া দিয়ে পেট ভরে না শিউলি, দুনিয়াটা বড় কঠিন। এখানে দুর্বলদের টিকে থাকার অধিকার নেই। চুপ করো ময়না আপা। লিলি ওঠো, চলো আমরা বাড়ি যাই। আজ আর কাজ করতে হবে না। সাবধানে যেও। শুনেছো তো, ডাকাত সর্দারের দল নাকি এদিকে ঘোরাফেরা করছে। আরে ভয় পেও না, আমরা দল বেঁধে যাচ্ছি, আর কাল দুপুরের মধ্যেই ফিরে আসবো। তোমরা শুধু রাতে দরজা জানালা বন্ধ রেখো। আমার কিন্তু মনটা কুগাইছে। গ্রামের সব পুরুষ চলে যাচ্ছে, গ্রামটা একদম খালি। যদি আজ রাতেই ডাকাত পড়ে? সৃষ্টিকর্তার উপর ভরসা রাখ ময়না, এত অশুভ চিন্তা করিস না। আমরা তো আছি, গ্রামের বৌজিরা কি কম? বড় বউ, আমাদের কি কোনো আত্মরক্ষার ব্যবস্থা আছে? ওই দেখো, মহারানী কথা বলছে। আত্মরক্ষা মানে আমাদের কামান আছে নাকি বন্দুক আছে? বন্দুক লাগবে না, অন্তত লাঠি, বটি, গরম পানি এসব তো তৈরি রাখা যায়। বিপদ বলে কই আসে না। লিলি ঠিকই বলেছে, ডাকাত সর্দার নাকি খুব ভয়ঙ্কর। সে মেয়েদের উপর বেশি অত্যাচার করে। আমাদের সতর্ক থাকা উচিত। দূর, তোরা বড্ড বেশি পাবিস। ডাকাতরা জানবে কি করে যে আজ পুরুষরা নেই? চল চল, সব পরে চল। লিলি, লিলি ওঠো, কিসের জন্য শব্দ হচ্ছে? আমি শুনেছি শিউলি, মনে হচ্ছে অনেক মানুষ গ্রামের দিকে আসছে। আপু, আমার ভয় করছে। চুপ টুনি, একদম শব্দ করবি না। লিলি, চলো বড় বউয়ের ঘরে যাই। ওটা পাকা দালান, সবাই ওখানে জড়ো হয়েছে হয়তো। সর্বনাশ হয়েছে। জানালার ফাঁক দিয়ে দেখলাম মশাল হাতে একদল লোক ঢুকছে। ডাকাত সর্দার এসেছে। এখন কি হবে? ওরা তো আমাদের টাকা পয়সা সব নেবে, জানটাও নেবে। আমি কেন বাপের বাড়ি গেলাম না? কাদার সময় নেই এখন। সবাই ভারী কিছু হাতে নাও, দরজাটা শক্ত করে আটকাও। এই গ্রামের মানুষগুলো সব কোথায় লুকিয়েছে? বের হয়ে আয়, আজ সব সোনা দানা টাকা পয়সা নিয়ে যাব। এই বড় ঘরটায় মনে হয় সবাই আছে। দরজাটা ভাঙবো? ভাঙ, আগুন লাগিয়ে দে দরজায়। ধোঁয়ায় ইঁদুরের মতো বেরিয়ে আসবে। আরে বাহ, এখানে তো দেখছি গ্রামের সবাই একসাথে লুকিয়ে আছে। এই, তোরা সব সোনা দানা টাকা পয়সা যা আছে সব বের করে দে, নইলে ভালো হবে না কিন্তু। আমাদের কাছে কিছু নেই, আমরা গরিব মানুষ। দয়া করে আমাদের ছেড়ে দিন, চলে যান এখান থেকে। গরিব? মিথ্যে কথা। আমি জানি তোদের কাছে লুকিয়ে রাখা টাকা আছে। এই কালো, ঘরটা ভালো করে খোঁজ কর, আর কেউ বাধা দিতে এলে বেঁধে ফেল। আপু, আমার আপুকে মেরো না। আমাকে মেরো না, আমি কিচ্ছু জানি না। এই পিচ্ছিটা বেশি চিৎকার করছে, একেই ধরে নিয়ে যাব, আমাদের জেলায় কাজ করবে। লিলি আপু, বাঁচাও। জাদুকর বলেছিল আমি দুর্বল, আমি স্বার্থপর। কিন্তু আজ যদি আমি নিজের কথা ভাবি তাহলে টুনি হারিয়ে যাবে। আমার জীবনের কোনো দাম নেই, কিন্তু টুনির জীবন অনেক দামি। ফিরে পেয়েছি, কাঁদছিস কেন? চল আমাদের সাথে, তোকে দিয়ে সারাদিন কাজ করাবো। ছাড়ো ওকে। আরে, এই হাড়গিলা মেয়েটা আবার কে? ফু দিলেই তো উড়ে যাবে। তুই আমাকে আদেশ করছিস? আমি বললাম টুনিকে ছাড়ো। একটা ছোট বাচ্চার উপর অত্যাচার করতে লজ্জা করে না তোমার? লজ্জা? ডাকাতদের আবার লজ্জা কি? দাঁড়া, তোর সাহস দেখাচ্ছে। না লিলি, যেও না, ওরা তোমাকে মেরে ফেলবে। টুনি, পালাও। লিলি মশালটা ডাকাত সর্দারের দিকে ছুঁড়ে মারে।
আমার হাত। বেয়াদব মেয়ে, আজ তোকে আমি শেষ করে দেব। আমি স্বার্থপর নই, আমি আমার বোনকে বাঁচাতে চেয়েছি। সেই তলোয়ার স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে হঠাৎ এক প্রচন্ড আলোর বিস্ফোরণ ঘটে। অদৃশ্য জাদু করে কিছুতে বাধা পেয়ে তলোয়ারটি ভেঙে যায়। আহ! এ কিসের আলো? আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। অসম্ভব! তুই তুই নিজের প্রাণ দিতে গেলি? তুই শর্ত পূরণ করেছিস লিলি, তোর ত্যাগের কারণে অভিশাপ কেটে গেছে। ডাকাত সর্দার, তুই ভেবেছিলে আমরা নারীরা দুর্বল? তুই ভেবেছিলে আমাদের রক্ষা করার কেউ নেই? এ তো মানুষ না, এ তো সাক্ষাৎ পরী। পালা সবাই, চালিয়ে পালা। পালাবে কোথায়? তোরা আমার বোনদের কষ্ট দিয়েছিস, এর শাস্তি তোদের পেতেই হবে। লিলি তার হাতে ছুরি ঘোরায়। মাটি থেকে জাদু করে লতা পাতা উঠে এসে ডাকাতের হাত পা বেঁধে ফেলে। এক প্রবল বাতাসে ডাকাতরা সব খড়কুটোর মতো উড়ে গ্রামের বাইরে বহু দূরের জঙ্গলে আছড়ে পড়ে। লিলি, তুমি তুমি কি সেই লিলি? হ্যাঁ শিউলি, আমি সেই লিলি। আমি এক অভিশপ্ত পড়েছিলাম, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিলে। নিজের বোনের মতো দেখেছো বলেই আমি বেঁচেছিলাম। আমি জানতাম তুমি সাধারণ কেউ নও। তোমার ডানা কত সুন্দর লিলি আপু। আমাকে মাফ করে দে বোন, আমি তোকে কত কটু কথা বলেছি, তোকে বোঝা বলেছি, অথচ তুই আজ আমাদের সবার প্রাণ বাঁচালি। মাথা তোলো ময়না আপা, আমি তোমাদের কাছে শিখেছি আসল শক্তি কি। জাদুকর আমার জাদু কেড়ে নিয়েছিল, কিন্তু তোমরা আমাকে শিখিয়েছো ভালোবাসার জন্য জীবন বাজি রাখতে হয়। ওটাই আসল জাদু। মা, তুই কি এখন চলে যাবি আমাদের ছেড়ে? হ্যাঁ বড় বউ, আমার অভিশাপ শেষ। আমার রাজ্যে আমাকে ফিরে যেতে হবে, সেখানেও দুষ্টের দমন করতে হবে। কিন্তু আমি তোমাদের কথা কোনোদিন ভুলবো না। আমরাও তোমাকে ভুলবো না লিলি। তুমি আমাদের শিখিয়ে দিয়ে গেলে যে আমরা কেউ দুর্বল নই, প্রয়োজন হলে আমরাও রুখে দাঁড়াতে পারি। বিদায় বন্ধুরা।